কোরআন বয়ান করেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকুত রহমানের খাঁটি বান্দা কারা, তাদের গুণাগুণ কি, তাদের বৈশিষ্ট্য কি আমার আল্লাহ নিজে গনি গনিয়া বয়ান করেন। তোর মধ্যটা গিয়ে রহমানের খাঁটি বান্দার গুণ আল্লাহ বয়ান করেন। যারা অপচয় করেন না, যারা কিফটামিও করেন না, মধ্যম পন্থায় যারা খরচ করেন, রব্বে কাবে ফরমান এই সমস্ত বান্দা আমি রহমানের খাঁটি বান্দা, এরা পরীক্ষা পাস। আর যারা অপচয় করে, যারা বকালতি করে দুস্থ হবা, এরা পরীক্ষা পাস নাই, এরা পরীক্ষা সেই। হ্যাঁ, ইসরাফ সম্পর্কে কিছু না মাতিলে আমি পারিয়ান না, আপনারা বেজারি বেড়াতো ইনশাআল্লাহ। ও মুরব্বিয়ার মাথরে বা হলে একবার তা বেজারি বেড়ানি। আচ্ছা, ইসরাফ জিনিসটা বড় খারাপ, অপচয় করাটা বড় বাদ এক জিনিস। আমার খালি জরুরত যতটুকু অতটুকু আমি আয়াত পড়িয়া সারাতু আল্লাহ ওয়ালা তুবাদ্দির, অদুস্ত তুমি অপচয় করিও না। আল্লাহ তাআলা হাবিবের এখন ইসরাফ করিও না, অপচয় করিও না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, যারা অপচয় করেন এরা রহমানের খাঁটি বান্দা নাই, এরা মিস্টার ইবলিসের বাইয়াইন মাতনা তুলে ঢিকি না। যারা অপচয় করে এরা রহমানের খাঁটি বান্দা নাই, এরা ইবলিসের ভয়। কোরআনে কারীমে অন্যত্র আয়াত আল্লাহ ফরমান ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। কত বাস্তা আমরা নামাজের হুনিয়ার রে বাবাই, কপাল ডুয়াইলার মসজিদে বেটায় ধুয়াইতে ধুইতে কপাল গা করিলার নমাজ পড়িয়া, কিন্তু বেটায় বাটারও গিয়ে ইসরাফ করেন। তুমি যত নমাজ পড়ে রে বাবাই, অপচয় যে করাই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তুমি বাসো তোর নমাজি, তুমি ইশাক পড়নে वाला, তুমি আওয়াবিন পড়নে वाला, তুমি চাষ্ট পড়নে वाला, তুমি সলাতুত তাসবিহ পড়নে वाला, তুমি সলাতুত শুকর আদায় করনে वाला, তুমি সলাতুত তওবা আদায় করনে वाला, তুমি সলাতুত সবর পড়নে वाला, তুমি কোরআন তেলাওয়াত করনে वाला, আরতে বইতে তাসবিহ পড়নে वाला। আর মামা খালি অপচয় করো নাই, ইয়াদ রাখিও যত ফিরা কি করো আমার আল্লাহ কিন্তু তোমারে ভালোবাসেন না, মাতনা দিলে ঠিক কিনা। বেমার কেন ধরছে? অপচয় করে বেঠায়। তুলা বাঙ্গাই তইলে আমার কথা আপনারা বুঝবেন। আমার এটা কিছু না বাঙ্গাইলে সকল কথা আমি বুঝাইতে সুবিধা হয় না, মানুষ রুত বুধ ভারানি এটা সকল কথা যুগায় না। আপনারা বেজার বুঝা না তো ইনশাল্লাহ আল্লাহর তো চাই জানি। আপনারা যদি আমার বোধ দুয়া দিন আমার জীবন নষ্ট। অপচয় করেন। হ্যাঁ, তিনটা জিনিস সম্পর্কে আল্লাহ সুয়াল করতা না। হাদিস শরীফ আইছে নবীতে ফরমায়েন কয়টা বিষয় কিয়ামতের দিন আল্লাহ সুয়াল করতা না? তিনটা বিষয়। এই তিনটা বিষয় ছাড়া প্রত্যেকটা বিষয় রব্বে কারীমে জিজ্ঞাসাবাদ করবা। এক নম্বরে আমরা যে খানি খাই, এই খানি সম্পর্কে আল্লাহ খাল কিয়ামতের দিন মাথাইতা নাই। সুবহানাল্লাহ, খান আসতে খবরে কথা যা খাইতাম পারি, ই খাওয়া সম্পর্কে আল্লাহ খাল কিয়ামতের কিতা কথা নাই, মাথাইতা নাই। তবে দামান যদি আইয়া আজই, বেআই বেহান যদি আইয়া আজই, বিআইপি হানা খানি হমার করতে গিয়া ৩-৪টা আইটেম হইলে চলব। ও জায়গার যদি বাবা আপনি আপনার টেকা আছে দেখাইবার লাগি, আপনার দন আছে দেখাইবার লাগি, নাম পঠাইবার দায়, বাহবুদির দায়, অত টাকা আমার ব্যয় বুঝি খরচ করছে, নাম পঠাইবার দায়। 15-20টা খানির আইটেম হমার করছে। কতটা? 15-20টা আইটেম হমার করছে। মুরগে যে লাখাইন, আসে যে লাখাইন, আদা খাইন আর আদা ফালাইন, খানির বইও খান বল প্লেটটা দেও মাতো না দিকে আপনারা। অত আইটেম হমার করছে বেটায়। ও আল্লাহ, যত চাটনি রে বাপ হল অতও গনিয়া শেষ করা যায় না, কত জাতর চাটনি আর চাটনি। আমার কথা খেয়াল করেন আপনারা।
15-20টা আইটেম আমার করছে। আর মুরুগ আসল লাগান আদা খায় না, আদা সানিয়া খালি ফেলায়। ইয়াদ রাখে মুসলমান, লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। 3-4টা আইটেম হইল চললো নে ও জায়গার যে 15-20টা খানির যে আয়োজন করলাই এই অতিরিক্ত খাবার সম্পর্কে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ মাতাইবা, জবাব না দিয়া তনি তোমার যাবার কোনো লাইন নাই, মাথা না দিলে ঠিক না। আল্লাহ সুজা মনে করছেন খানি সম্পর্কে আল্লাহ মাথাইতে নাই কথা হাসা, কিন্তু অতিরিক্ত খাবার খাইলে হমার করলে আর আদা খাইয়া আদা ফালাইলে ও আল্লাহ ডিমর কি নাম কইব সময় না, আমি নাম কইলাম মানে এটা শুনলে যে সময় আইটেমার নাম কইলাম মানে বই এলাই বেড়া কোয়া থেকে আসিল সময় নাই, আমি খালি আমার বিষয়টা তুলা দিকে ফুরাইতাম নি পারি এবং মকসুদ সামনে দিয়ে রয়েছে তুলা গেলে। 2 নম্বর, আমরা যেটা কাপড় চুপড় পিন্ধি এটা কাপড় চুপড় পিন্ধা সম্পর্কে আল্লাহ খাল কিয়ামতের দিন মাথাইতা নাই। সুবহানাল্লাহ খান জুড়ে খাও। কিন্তু মুসলমান 3-4টা ড্রেস হইলে চলব, 3-4টা লুঙ্গি পাঞ্জাবি সকলটা 3-4টা করে বানাই তৈ দাও চলব, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই জায়গাত ম্যাডামের দেখা যায় শালিনতে ওয়াল ক্যাবিনেট বড়া, শালিনতে দেখা যায় শোকেস বড়া, বদরুলকর কটিয়ে দেখা যায় গ্লাসের ভিতরে হ্যাঙ্কার দিয়ে সাজাইয়া তৈছে গ্লাসের ভিতরে। বাহ, জুতা যে কয়জোড়া আছে মামায় হইতে পারে না, গঞ্জি যে তার কতটা আছে হইতে পারে না। দোস্ত আবাব অতিরিক্ত কাপড় চুপড় যে ঘর সাজাইয়া তৈছ, শোকেসে যে সাজাইয়া তৈছ, ওয়াল ক্যাবিনেটে যে শোকেসে যে সাজাইয়া তৈছ, গম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। খবর খারাপ, কাল কিয়ামতের দিন ওই অতিরিক্ত কাপড় চুপড় সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসাবাদ করবা, জবাব না দিয়া কোনো পথ নাই, মাথা না দিলে ঠিক কি না। অনেক এখন কথা কইলেই বেজারি বেলেন আপনারা, আমার দুঃখ লাগে রে বাপ হল, দুঃখ কইয়া তুমি মাথার গাম পাও ফালাইয়া রুজি রোজগার করিয়া বালা শাড়ি উড়িয়া আনিয়া দিলাই বউরে, এলা বউয়ে দেখা যায় ইনে নানার বাদেও তৈ দে তাই কেন শোকেশো ওয়াল ক্যাবিনেট হারাই তৈ দে, ওয়ার্ডরোব তার হারাইয়া থই দে, হিন্দে না তোমার কাছে ওলা ফেললো এটা ফুন্নার না কাপড় যেটা আছে ফকির মিসকিনে যেটা পিন্ধে ও তা বাড়িতে পিন্ধে তোমার সামনে চক্কর চাক্কর দেয়। আর কোনোবার বিয়ে এখন লাগলো নি, জ্বলছে এখন আইয়া আজিল নি, এর দেখা যায় শোকেস থাকিয়া বালা বালা দামি দামি কাপড় চোপড় সাজিয়ে শাড়ি ওতা বার হয়, আর কি হাজিয়া লিপস্টিক লাগাইয়া টুথপালিশ গালপালিশ লাগাইয়া ও বাবারে বাবা লাল চমকি বমকি কত আয় আমলা লাগাইয়া ওবার হাজিয়া বার হয়, মাথনা দিলে কথা ঠিক কিনা। আল্লাহ কোরআন কইলা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ কোন মহিলা হলে সাজসজ্জা এখতিয়ার করতে পারবাই, তবে সাজসজ্জা এখতিয়ার করিয়া এই সৌন্দর্যতা জায়গায় দেখাইবার জায়গা হইল স্বামী, মাথা না দিলে ঠিক কিনা। আর স্বামীর সামনে ফুন্নারুন্দা খাবার চুপড় ভিন্দে আর চোখে শোনান হাজাইয়া তো নয়া নয়া শাড়ি দিয়া কুটুম বাড়ি যাওয়ার সময় ও সময় ওটা বড় সাজিয়া যায়, বেটাই তো দেখা যাবো লরম হইলায় সূত্রা লিয়ে বাড়ি 2-3টা লালির কোটটা দেও না করে বলে এই আমার সামনে সুন্দরিয়া বিন্দিয়া সাজিয়া তাকস না, এগুলা হাজিয়া তোর হাই আর কখনো আছে নাকি তা অন্য হাজিয়া থাকতো ইনো হাজে না। আর ফতর মানুষের দেখাইবার লাগি, বিয়াবাড়ির মানুষের দেখাইবার লাগি, সেন্টারের মানুষের দেখাইবার লাগি ওবার হাজিয়া যাস। আমি মাথার কাম বলে রুজি রোজগার করে আনিয়া দিমু, আমার তুমি দেখাইবা না। আর তোর ভাই বিয়া দিতে ওবার হাজিয়া দিতে কি হিনো কি তোর দেখার আমার পয়সা আর হিতার দেখা মাতো না দেখি আপনারা। হ্যাঁ আমার মাথার কাম বলে রুজি রোজগার করে আমি দেখতাম না, হতাই দেখতা আমি জামাই না তোর আরো কি গু এ পাই হল ইয়াদ রাখিও আমারও কিছু গরম হয়ে যায়নি ইয়ে ঘরে আনিয়া দিলা সাইনে তুই দিলে বলে খালি শেখেছে যার মাঝে নাই ইলা যদি দেখো বলে চোখে তখন ওনার আগে ভিন্দি আসে সরব বা দেন পূর্ণ হতা গরিব গুলা বারে দাও বহুত আছে এরা দাও এরা ভিন্দুকা এরা ব্যবহার করুকা আমার আল্লাহ টাকা পয়সা আছে আইনমু অনা শেষ করো বেজার আমার কথায় আমার দেখালে অন্য আরাম মাস আলাও হইনি কইতাম
ওই যে বেটিনতে যে শোকেস ভরিয়া যে শাড়ি তৈন, বিভিন্ন জাতর বিভিন্ন আইটেমের কাপড় চোপড় দিয়ে যে সাজাইয়া যে তৈন, কসমেটিকের মাল যে হাজাইয়া যে তৈন, ভীষণ ওয়ালটন ওটাতে গিয়া নানান জাতর আইটেম আনিয়া শোকেস হাজাইয়া তৈন, পুতুল বুতুল আনিয়া হাজাইয়া তৈন, ডিনার সেট হাজাইয়া তৈন, থলা বাসন যে হাজাইয়া তৈন তৈননি। হ্যাঁ, ওই যে কাপড় চোপড় যেটা তোয়া মেজা বাজারে মাথায় ফিতরা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, জকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, ইটা সারা ফুতুল আর বুতুল কসমেটিকের মাল, চুড়ি নাগর ফুল ওটা বেলি টেলি এই সেই বারো আবু জাবু যেটা তো ওটা সারার দাম হিসাব হয়, এমনকি টিভিটা পর্যন্ত হিসাব হয়। হিসাব আনিয়ে দেখতায় ফিতরা ওয়াজিব নি, কুরবানি ওয়াজিব নি, জকাত আর নি না আর না, ইটা হলা সুজা মনে করছে শোকেছ তো তার ভাবে ভিতরা দিলে ম্যাডামের কোনো খবর নাই। আমার কথা বেজার হইছে। 3 নম্বর আমরা যে গড় দুয়ার ব্যবহার করি, এই গড় দুয়ার সম্পর্কে আল্লাহ মাথাইতা নাই, সুবহানাল্লাহ ব্যাপার। কিন্তু বাপুয়া দুগু মা বাপ দুইজন আর বুয়ার হই এগু এর এগু তাকে ফরান্স কোনানো তাকে ফরান্স তাকে। আচ্ছা বুঝলাম, ই যেহেতু ফরান্স ই আইলো বলা তার গড় দুয়া নাই বানাইলাই, এলা দেখা যায় ফুয়ার গড় 2টা বা 3 কামরা হইলে, একটা নিজের লাগি, একটা বউর লাগি, একটা মেহমানের লাগি, ওই জায়গা তারা বুড়া বুড়ি 2 জন আর 3 রুম 5 রুম আচ্ছা তৈ দিলাই। এলা ওই জায়গা দেখা যায় ইয়া আল্লাহ 80-90 হাত লম্বা, দেখা যায় 20টা কামরা 10টা কামরা। বাবা রে বাবা, ইলা আসেনি মাথই না। পেলা প্লাস্টার করিলে গড় চললে না, ওই জায়গাত মার্বেল, ওই জায়গার টাইস। ইয়াদ রাখিও মুসলমান, লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাই, আল্লাহ মাথাইবা জবাব না দিয়া কোনো পথ নাই। ও আমার সময় শেষ হয়ে গেছে। আরে একটা কথা মাস আল্লাহ কইতাম সামনে, গুনাগুনি করে কইলে কইতাম নি। বিয়া করার সময় তুমি ধনী বেটা, আমেরিকা থেকে বিয়া কতরা বিশ্বনাথ জগন্নাথপুর নিয়ম আছে, পয়লা স্বামী স্ত্রী দেখা সাক্ষাতের বাদে অলিমা করতে হয়। অলিমা করা সুন্নত, ছাগলকে জব করিয়া না গরুকে জব করিয়া অলিমা করো। লাভদ্র লোকে দেখা যায় অলিমা করে না, 50টি নোয়ারে যা করি গিয়ে বিয়া করে সেন্টারও, ইলা আসেনি। সৌরের খান্দর উপরে অত টাকা বুঝা পালায়, সেন্টারে গিয়া খায়। 50টা নোয়ারে যা করি গিয়া বুঝাতে গিয়া খায়, পাল্লা কথা। বিয়ার মর ফুড়িরও খেয়ালে বাবা বেশ করে মর হইতো, আর ফুয়ারও খেয়ালে বাবারে মরে ভাতিমি যদি হয় ও থেকে পাল্লা আসির মরে ভাতিমি সুন্নতি মর। কিন্তু সুন্নতি মর টানি টানি নেওয়া গেলে হয়তো 2 লাখ তৈরি হয়। কিন্তু ইগান যদি মর হয় তেও তো লন্ডন থেকে ছুটি দিয়েছে, তার প্র্যাকটিসও লস হইব। ও আল্লাহ আলোচনা করিয়া বিয়ার মর ঠিক করছেন 15 লাখ। কত মাথায় কথা 15 লাখ টাকা মর সাব্যস্ত করছেন। আইতে শোনা আনছে 3 তুলা 4 তুলা, ইগনান মর না বাবদ উসল দেয় না, ইগনান তোর নাম দিছে। আমি ইগনান আমার বউরে গিফট হিসাবে দিলাম। কিতা দে? গিফট দে। আচ্ছা গিফট দিলা, বিয়ার মোর উসল কত বললে 1 লক্ষ টাকা উসল ভাইয়া, 14 লক্ষ টাকা বাকি ভাইয়া। ও যে 14 লাখ টাকা যে বাকি ফেলায়, একেবারে আমি তো বাকি ফেলাই মাতনা দিলে কথা ঠিক কিনা, মতর আগ পর্যন্ত কিলা ফেলায় বাকি ফেলায়, আর এগুনটা দেওয়ার খবর নাই। ও ভাই এগুন তোর হাল হইলে বলা তেলেং তেলেং আর সকার সকার করিয়া মোর ধরাইলে 14 লাখ আর 15 লাখ। আমি আপনার কাছে ঋণ আনলে জেলা আমার মাথার থাকে, আমার কাছে আজি যাবে ফাইন টাকা 10,000, আপনার জেলা মাথার থাকে গোয়েনকাটির কাছে আমি পাই টাকা 10,000। ওলা জামাইয়ের মাথার থাকতো আমার বউ আমার কাছে মরানা বাবা 14 লাখ পায়, বউরও মাথার থাকতো আমি আমার জামাইয়ের কাছে মরানা বাবা কত পাই 14 লাখ পাই। এলা বউও হয় না, তাই না দুলা অর্বে দেই না, ওরা মারি মারি যায়। ও আল্লাহ 6-7 তার বাপ হয়ে যায়, হি বেটি বউ হয়ে যায়, মা হয়ে যায়, কিন্তু 14 লাখ কেন বলায় মাতো না খাদ্য ভালাই, কেন ভালাই খাদ্য ভালাই। খুব ছোটে মাতিলিয়া সময় নাই, এটা বৃত্তশীল মাতর দরকার, এটা আগে দিলে মাতিম ইনশাল্লাহ, এটা মা তকলে মাতই না। আমার কথা বেজারি না আপনারা, বেটা মরি গেছে, বেটা কি খেতে গেছে মরি গেছে, মারা যাবার বাদে আপনারা লাশ লইয়া আইলা মাদ্রাসা
ময়দানো আইয়া সকল বইন খাড়াইয়া কইলাই আমার আব্বা ওলা বালা মানুষ আসলা ওলা বালা মানুষ আসলা আমরা জানা মতন তান কাছে কেউ বাইতে উঠা নাই এর বাদে যদি কেউ বাইতে আমিও বড় হুয়া আমারও হরু ভাই ওই না আমার 3 নম্বর ভাই ও আমার চাচাই নাচেন আমার ও মামাই নাচেন আমরা গ্রামবাসী আছি আমরা মই মুরব্বীর আত্মীয় স্বজন আছি আপনারা জেলা হইবা আপনারা পাওনাদার আমরা সন্তুষ্ট করিয়া দিমু হয়নি হ্যাঁ গরুর বউয়ে যে মহারানা বাবু 14 লাখ টাকা পায় উন্দাহালোর বউয়ে যে পায় ইখান গিয়া বউরে জিজ্ঞাসলাইনি লাস্ট লইয়া আহিন ঋণের কথা বড় দাগ পা দিয়া মাথা ঋণের দাবি আবার কিটা বউর কাছে আবার সক্রাতের সময় গিয়া খাইতে সারা জীবন দাম পেতে জীবন করতো বিয়ার উপর মাফ করে দিল কিতার লাগি শুনো আবেদিন শুনো মাসালা হইরা মানুষ মারা যাওয়ার বাদে এই সম্পত্তির 4টা হক আছে কয়টা 1 নম্বর হলো বেটার সম্পত্তি থেকে বেটার খাবন দাবন হইতো 2 নম্বর বেটার যদি ঋণ থাকে ঋণ মারতে হয় এ বেটিন তোমরা মাথানো ফোন ধরে ডাকে এনে কই ভাই আও যে তাও ফেস করায় সম্পত্তি বাটি নিতে কি তোমরা বাগ বাটুরা করিয়া শুনো তোমরা ভাবে আমারে বিয়া করি যাবালা মোর আছিল 15 লাখ 1 লাখ দিছেন যে বাপ ওরা 14 লাখ রয়েছে তোমরা বাবার সম্পত্তি থেকে জমিন বেশি আমার 14 লাখ ঋণ আগে মারো 14 লাখ আমি মায়ের ঋণ মারার বাদে যে সম্পত্তি দিব অগুন বাটো হাও না আমি মাইয়া সান্দা ভাই হাও না সান্দা ভাই ওখানটা বউরে মাথাইও মাশাআল্লাহ 12 মেহমান আসছেন সবাই আলহামদুলিল্লাহ